2025 এর এন্ডে এবং 2026 এর শুরুতে এই যে ট্রানজিটটা আমরা দেখতে পাচ্ছি, এটা আপনার জন্য শক্তিবর্ধক। তবে কিছু, কিছু ক্ষেত্রে হঠাৎ বিয়ে হওয়ার মতো সিদ্ধান্ত তৈরি হয়ে যেতে পারে। সেটা ধীরে সুস্থে নমস্কার, জয়শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে আরও একটি বিশেষ অনুষ্ঠান। আলোচনা করব রাশি তুলাকে। তুলা রাশি জাতক জাতিকাদের কেমন যাবে 2025-এর শেষ আর 26-এর শুরুটা। অ্যাকচুয়ালি এই সময়ে মঙ্গলের একটি বিশেষ সঞ্চার আমরা দেখতে পারব, ভৌম বা সেনাপতি। তিনি যাবেন স্যাজিটেরিয়াসে, ধনুধরের রাশিতে। একটা কথা বুঝুন তো, একজন সেনাপতি বা একজন কমান্ডার, সে যদি অস্ত্র পায়, হাতে অস্ত্র পায়, তাহলে কি হবে? সে সঠিকভাবে অস্ত্রে ব্যবহার করতে পারে। তাকে যদি এখন আপনি বসিয়ে রাখেন একটা রঙ্গমঞ্চে এবং তাকে যদি বলা হয় না কৌতুক তুমি উপভোগ করো, তো সে হয়তো সম্মানের খাতিরে ওখানে বসতে পারে, তার মনটা কিন্তু ওখানে থাকবে না। মঙ্গল এই রাশিটিতে অনেক স্টেবল, অনেক শক্তিশালী। যে কোনো অগ্নি রাশিতেই মঙ্গল প্রচুর পরিমাণে শক্তিশালী, এবং ধনুরাশিতে তো বটে। ধনুরাশির প্রতীকটা ভালো করে দেখবেন। অবশ্যই এর দুটো অংশ প্রতীকের, এই প্রতীকের মানে নিয়ে একদিন আপনাদের সাথে ডিটেলস আমি কথা বলব। তো ধনুরাশির একটা পার্ট একজন ধনুক টান দিয়ে আছে, লক্ষ্যটাকে নির্ধারণ করছে। মঙ্গলের প্রভাবে আপনারা অনেকে জীবনচক্রে সঠিক লক্ষ্য নির্ধারণ করতে পারবে। আপনার যোগাযোগের কোয়ালিটি বাড়বে, আপনার যোগাযোগ বাড়বে। অনেকের যোগাযোগ সঠিকভাবে হচ্ছে না। অনেক ক্ষেত্রে আমরা কি দেখছি, আমরা সঠিকভাবে যোগাযোগ করতে পারছি না। যারা যোগাযোগ সঠিকভাবে করতে পারছি না, যাদের কোনো না কোনোভাবে যোগাযোগের সমস্যাটা অনেক বেশি মাত্রায় রয়েছে, যোগাযোগকে নিয়ন্ত্রণ করতে পারছেন না, আমি মনে করি আপনাদের ক্ষেত্রে যোগাযোগ কিন্তু ধীরে 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 বৃদ্ধিপ্রাপ্ত হয়। এবং কিছু কিছু ক্ষেত্রে এমন যোগাযোগ যেটা দীর্ঘদিন ধরে হয়নি, দীর্ঘদিন ধরে আপনি আটকে আছেন, কোনো একজন মানুষের অভাবে আপনি যোগাযোগটাকে কমপ্লিট করতে পারছেন না, আপনি কন্টিনিউ করতে পারছেন না যোগাযোগকে, সেই যোগাযোগ সাকসেসফুল হতে পারে আপনার। দাম্পত্য থেকে শুরু করে বিভিন্ন রকম বিষয় আপনার অগ্রগতির মাত্রাক্রম বৃদ্ধিপ্রাপ্ত হতে দেখব। তবে একটা কথা বলে রাখি, আবারও রিপিট করি, সিবলিংসদের সাথে সম্পর্কটাকে রাখতে হবে ভালো। কোনো কারণে সিবলিংসদের সাথে অতিরিক্ত উত্তেজনা আপনার জন্য নেগেটিভ হতে পারে। ধৈর্য শক্তিটা এই সময় আপনার একমাত্র অস্ত্র। আপনার হয়তো যত ধৈর্য শক্তি ধরতে পারবেন তুলা রাশি, তত দেখবেন গ্রোথ হচ্ছে। যেখানে ধৈর্য শক্তি নাই, যেখানে ধৈর্য শক্তি কম বা নেই, সেই জায়গাটা কিন্তু মুশকিল। ধৈর্য শক্তি ধরলে গ্রোথ আপনার হবেই, ধৈর্য শক্তি না ধরলে গ্রোথটা কিন্তু অতটা পাওয়া যাবে না। সো ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট, খুব বেশি প্রয়োজনীয় এই সময় পেশেন্স রাখা, ধৈর্য রাখা। 2025 এন্ডে এই যে মঙ্গলের ট্রানজিট আপনার একটা নতুন দিশাকে বহন করে নিয়ে যাচ্ছে। কিসের দিশা? মেনি অফ ইউ আর প্ল্যানিং টু বিল্ড সামথিং। নিজের কিছু বানাতে চান, নিজের কিছু তৈরি করতে চান। বহু তুলা রাশি জাতক জাতিকারা রয়েছে, তারা পরিকল্পনা করেছেন নিজের কিছু তৈরি করার, নিজের কিছু তৈরি করে এগোনোর একটা মেন্টালিটি আপনারা অনেকে তৈরি করে ফেলেছেন। তো যারা নিজের কিছু তৈরি করে এগোতে চাইছেন, একটু পজিটিভ ভাইবসটাকে আবাহন করতে চাইছেন, একটু পজিটিভ ভাইবসের দিকে যেতে চাইছেন, আমি বিশ্বাস করি আপনার ডেভেলপমেন্ট বা
আপনার অগ্রগতি, এই জায়গাগুলো কিন্তু আমরা লক্ষ্য করতে পারবো, বা এই জায়গাগুলো আপনাকে অনেক বেশি সাকসেস দিতে পারে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। 2025-এর এন্ডে এবং 2026-এর শুরুতে এই যে ট্রানজিটটা আমরা দেখতে পাচ্ছি, এটা আপনার জন্য শক্তিবর্ধক। তবে এনার্জিকে না কন্ট্রোলে ব্যবহার করতে হয়। কিছু কিছু সময় দেখা যায় এই এনার্জি বুমেরাং হয়ে কিছু সমস্যার জায়গা তৈরি করে দেয়। তাহলে মাথায় রাখতে হবে, আমরা যদি এই জায়গাটাকে মেনটেন করি তাহলে অনেক বেটার ফলাফল আমাদের জীবনচক্রে আসবে। আর এটা যদি আমরা মেনটেন না করি তাহলে সমস্যার জায়গা কিন্তু জীবনচক্র থেকে যাবে না। 2025-তে এই বিষয়টা আপনাদের জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ, যে এই শক্তিটাকে, এই এনার্জিটাকে আপনাকে কিন্তু সঠিকভাবে ধরে রাখতে হবে, সঠিকভাবে ধরে নিয়ে পথ চলার চেষ্টা করতে হবে। আর আমি বিশ্বাস করি তাতে আপনার সাকসেস রেটটা অনেকটাই কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে, তাতে আপনার সাকসেস রেটটা অনেক বেশি কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। দ্যাটস ফর ভেরি 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 শিওর। আরেকটা কথা মাথায় রাখুন, যারা এই মুহূর্তে কোনো না কোনোভাবে খেয়াল করেছেন যে কোনো এক রাজনৈতিক শক্তি আপনাকে সমস্যা ক্রিয়েট করছে, কোনো রাজনীতির জায়গা থেকে আপনি খুব নেগেটিভিটির জায়গা পাচ্ছেন, কোনো রাজনৈতিক শক্তি আপনাকে ক্ষতি করার চেষ্টা করছে, আপনার যত রকমভাবে ডিস্টার্ব করা যায় ডিস্টার্ব করার চেষ্টা করছে। সো রাজনৈতিক শক্তিগত দিক থেকে যারা সমস্যায় আছেন, ভোগান্তির মধ্যে আছেন, তাদের একটা আমি মনে করি এই সময় পজিটিভিটি বাড়বে। তবে গুরুর কৃপা এই সময় খুব দরকার, কারণ তুলা রাশির ক্ষেত্রে তাদের ভাগ্যস্থানে গুরুর অবস্থান, এবং এটা কিন্তু আপনাদের জন্য ব্লেসিং। গুরুর ব্লেসিং তুলার থাকবে, যে কারণে মঙ্গলের শক্তিটাকে তোলা অনেকটা ইউটিলাইজ করতে পারলো। তুলা রাশির আরেকটা কথা মাথায় রাখতে হবে, ধৈর্যটা ইম্পর্টেন্ট। এই সময় নির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করাটা ইম্পর্টেন্ট, যে কোন দিকে এগোবেন, কোন দিকে এগোলে সাকসেস আছে, কোন সিদ্ধান্ত নিলে সাকসেস আছে, কোন সিদ্ধান্ত নিলে পজিটিভিটির জায়গাটা আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হবে, কোন সিদ্ধান্ত আপনার নেওয়া উচিত। এই যে মাল্টিপল কোশ্চেনস দ্যাট ইউ হ্যাভ, এর উত্তরটা ধীরে সুস্থে আসবে। তবে নিজের হেলথকে রাখতে হবে ভালো, মেন্টাল হেলথকে আরো বেশি ভালো রাখার চেষ্টা করতে হবে। যত রকমভাবে মেন্টাল হেলথকে ভালো রাখা যায় তত রকমভাবে মেন্টাল হেলথকে ভালো রাখুন। রেগুলার বেসিসে একটা পরিচর্যার মধ্যে থাকুন, সেটা আপনার জন্য সুস্থ স্বাভাবিক ফলাফলকে বহন করে আনতে পারে। 2025-এর এন্ডে মঙ্গলের এই ট্রানজিট আপনার কায়িক পরিশ্রম কিছু কিছু ক্ষেত্রে বৃদ্ধিপ্রাপ্ত করতে পারে, তবে ম্যারেজের প্রবাবিলিটি বাড়বে, ম্যারেজের প্রসপ্যারিটি বাড়বে। এটা বুঝতে হবে, বুঝে শুনে পথ চলতে হবে, কারণ অনেক সময় দেখা যাচ্ছে এই ধরনের ট্রানজিটের প্রভাবে অনেকটা নেগেটিভিটি জীবনচক্রে আসতে পারে। এই ধরনের ট্রানজিটের প্রভাবে যোগাযোগটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে। ম্যারেজের যোগাযোগ পারবে, সেটা তো ভালো কথা, সেটাকে আমরা অ্যাকসেপ্ট করব। কিছু কিছু ক্ষেত্রে হঠাৎ বিয়ে হওয়ার মতো সিদ্ধান্ত তৈরি হয়ে যেতে পারে, সেটা ধীরে সুস্থে নিতে হবে। হঠাৎ বিয়ের কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না। যা করবেন, যেটুকু করবেন, খুব বুঝে শুনে, খুব মেপে মেপে করার চেষ্টা করতে হবে। যত মেপে করবেন, যত মেপে চলবে, তত আপনার জন্য রিল্যাক্সেশন বহন করে আনবে। সো চেষ্টা করুন মেপে চলার, বুঝে চলার, সিস্টেমেটিক্যালি পথ চলুন, তাতে দেখা যাক আপনার কতটা প্রোগ্রেস হয়। এবং বিয়েতে তাড়াহুড়ো না, যা করবেন ধীরে সুস্থে বুঝে শুনে মেপে মেপে করার চেষ্টা করুন। তাড়াহুড়ো মোটে করবেন না, ধীরে ধীরে দেখবেন আরও বেশি অগ্রগতি হবে, আরও সুযোগ আসবে, সুবিধা আসবে। টাইমলি পরিকল্পনা করলে আপনার সাকসেস রেট আরও বেশি বাড়তে পারে। সো সময় নিয়ে পরিকল্পনা করুন, আপনার সাকসেস রেটটাও বাড়বে, গ্রোথ বা অন্যান্য বিষয়গুলোতেও আমরা অনেক বেশি সুযোগ সুবিধা পাব। মানসিক চাপটা কম নিয়ে এগোন। বন্ধুভাগ্যটা মিডিওকর থাকছে, কিছু উটকো ঝামেলা আসতে পারে, পাত্তা দেবেন না, নিজের মতো চলুন, অযথা টেনশন চিন্তা কিচ্ছু করবেন না। ভালো থাকুন, আপনারা প্রত্যেকে। জয় শ্রী গণেশ।